বিপ্লব গণ অভ্যুত্থান যেটাই বলেন এটা ঢুকে গিয়েছে আসলে 9 তারিখে। আপনি যখন 106-এর পারমিশন নিয়ে এবং যখন কনস্টিটিউশনের অধীনে শপথ নিয়ে আপনি যখন একটা বিপ্লবী সরকার, তো এইভাবে হয় না আসলে। তো সেটা আপনি যখন ওই ফরম্যাটের মধ্যে চলে এসেছেন তখন বেসিক্যালি একটা কনস্টিটিউশনাল জার্নি শুরু হয়ে গিয়েছে, যে কোনো ফরম্যাটেই হোক। এইটা একটা ইস্যু আসলে। এখন প্রশ্ন হলো যে এইরকম একটা জায়গায় আসার জন্য যে একটা বিরাট সংখ্যক প্রাণ দিতে হয়েছে, যে সাফারিংসের মধ্যে যে মানুষকে যেতে হয়েছে, সেই জায়গাটাতে আসলে যে পরিবর্তন দরকার ছিল, যদি আপনি শুধু জুডিশিয়ারির কথা আমরা বলি, যে এই জুডিশিয়াল প্রসেসের যে পরিবর্তন দরকার ছিল, তা আসলে গত 15 মাসে আমরা হতে দেখেছি কিনা, সেটা আসলে প্রশ্নটা আমাদের নিজেদের কাছে নিজেদের করা উচিত। অন্য বিষয়গুলো তো আছেই, রাষ্ট্রের অন্য পরিবর্তন ইত্যাদি। আমি একটা কথা বলতে পারি, এখন থেকে 2018 সালে যখন এই আপনার কোটা বিরুদ্ধে আন্দোলনটা হয়, মানে নুরুরা যখন শুরু করেছিল আমার যতদূর মনে আছে, সেই সময়ে প্রায় লয়ার পাওয়া যাচ্ছিল না তাদেরকে, ওদেরকে ধরে জেলখানায় দেয়, কেউ লয়াররা যাইতে পারে না, কারণ লয়ারদেরকেও মামলা দিয়ে দেয়। তখন আমরা প্রায় 20 জনের মতো আইনজীবী আমরা একদম পাবলিকলি ডিক্লিয়ার করে মানে একদম বিবৃতি দিয়ে সাংবাদিকদের কাছে আমরা বলেছিলাম যে আমরা ওদের মামলা বিনা পয়সায় করব। এইরকমভাবে চেষ্টাটা যখন আস্তে আস্তে 24 পর্যন্ত এসেছে, তখন এই ঘটনাটা যখন ঘটলো, তারপরে একটা বিরাট, এবং আপনি দেখবেন যে রাষ্ট্রচিন্তা এরকম বিভিন্ন জায়গায় ছোট পকেটে যে আলোচনাগুলো হচ্ছিল গত 5-6 বছর, 7 বছর, 10 বছর ধরে, সবাই কিন্তু সংস্কারের কথা বলছিলেন, যে একটা বিরাট পরিবর্তন দরকার আমাদের এই সোসাইটির, এই রাষ্ট্রের, এই আপনার বিচার ব্যবস্থার ইত্যাদির। কিন্তু প্রশ্ন হলো, ঘটনাটা যখন ঘটলো, বিপ্লবটা যখন হলো, তারপরে যে আপনার আলটিমেটলি পরিবর্তনের রাস্তায় আমাদের চলা দরকার ছিল, সেইখানে আসলে আমরা কাঙ্ক্ষিত মাত্রায় যেতে পেরেছি কিনা, এই প্রশ্ন নিজেদেরকে করতে হবে আমাদেরকে। কারণ এই প্রশ্নের উত্তরের ভেতরেই ভবিষ্যতে যে আকাঙ্ক্ষাগুলো আমাদের আছে, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রশ্নটা থেকে যাচ্ছে। আমাকে যদি আপনি গ্রামাটিক্যালি বলেন, তাহলে স্যারের যে লেখাটা আমি একটু দেখছিলাম, আপনার আলটিমেটলি অধ্যাদেশের জায়গায় আদেশ দিয়েছেন। এই কনস্টিটিউশনের ফরম্যাটের মধ্যে রাষ্ট্রপতির আদেশ দিয়ে কোনো কিছু জারির সুযোগই নাই। 72-তে কনস্টিটিউশন এনাক্টমেন্টের পরে, এনাক্টমেন্টের আগে আপনার আলটিমেটলি পাওয়ার ডিরাইভ করা যায় আপনার জন্য আকাঙ্ক্ষা থেকে ইত্যাদি থেকে, কিন্তু কনস্টিটিউশন যেই মুহূর্তে এনাক্ট হয়ে গেল, তারপরে তো কনস্টিটিউশন দ্বারা আপনি চালিত হবেন। ওখানে 93(1) আছে, আপনি ওখানে সংবিধান সংশোধন করতে পারবেন না আপনার অধ্যাদেশ দিয়ে। তাহলে আদেশের প্রশ্নটা কেন আসলো? আমি যতদূর এইটা রিড করতে পারি, তাতে আদেশের প্রশ্নটা আসলে এই যে এতগুলো কথা বললাম না, যে আমরা আসলে রং রোডে হেঁটেছি অনেকক্ষণ, ওই রং রোড থেকে কিছু রিয়ালাইজেশন হয়েছে যে আসলে অধ্যাদেশ দিয়ে তো সংবিধান সংশোধন করা যাবে না, বা কনস্টিটিউশনাল ফরম্যাটের মধ্যে থেকে জুলাই সনদকে আপনার আলটিমেটলি কাঙ্ক্ষিত মর্যাদা দেওয়া যাবে না। তো সুতরাং আমাদের এই আদেশটা আপনি পড়লেই দেখবেন যে আদেশের মধ্যে বলা আছে যে জনগণের যে বিপ্লব, সেইখান থেকে রাষ্ট্রপতি এই ক্ষমতা ডিরাইভ করছেন। মানে এটা 72-তে যখন প্রভিশনাল কনস্টিটিউশনের মোসাবিদা করা হয়েছিল, বা আরও আগে যখন স্বাধীনতার ডিক্লারেশন ছিল, ওই আমাদের 17 তারিখের এপ্রিল মাসের, ওগুলোতে দেখবেন আপনি এই শব্দটা ব্যবহার করা আছে, যে জনগণের আকাঙ্ক্ষা হিসাবে এইরকম একটা ডকুমেন্টস আমরা নিজেদেরকে দিচ্ছি। এইখানে প্রায় এই ধরনের শব্দ আছে। তার মানে আলটিমেটলি একটা রিয়েলাইজেশন পরের দিকে যে হয়েছে, যে আলটিমেটলি এই ক্ষমতার জায়গাটা সংবিধান থেকে না, পাবলিকের কাছ থেকে বা জন আকাঙ্ক্ষার কাছ থেকে নিতে হবে। কিন্তু সমস্যাটা হলো যে আপনি এই সব কিছু ইনট্যাক্ট রেখে শুধু এই এক বাক্য দিয়ে বা এইরকম একটা ব্যবস্থা দিয়ে এই জায়গাটা আসলে পার হওয়া যাবে কিনা। আর আগে আমাদের ডিসাইড করতে হবে যে আমরা কি আসলে সংবিধান নতুন করে চাচ্ছি, নাকি আলটিমেটলি যে সংবিধান আছে সেটাতে সংস্কার চাচ্ছি। এই কনফিউশনটা আমার আছে, এই কারণে আমি বলছি যে সনদটা যদি আপনি পড়েন, তাহলে দেখবেন যে এই সনদ বলছে যে সংস্কার পরিষদ হবে এটা, মানে আপনার আফটার ইলেকশন যে মানে পার্লামেন্টটা হবে, ওটা প্রথম 180 ডেজ থাকবে হলো সংস্কার পরিষদ, আর তারপরে হলো আপনার এইটা আপনার পার্লামেন্ট হিসাবে ওয়ার্ক করতে শুরু করবে। এখন সংস্কার পরিষদ শব্দটা খেয়াল করেন, আর গণপরিষদ, দুইটার মধ্যে পার্থক্য আছে। কিন্তু গণপরিষদটা হলো সংবিধান তৈরি করার জন্য, আর সংস্কার পরিষদ তো সংস্কার পরিষদ, ওটা তো আপনি অ্যামেন্ডমেন্ট করেও করতে পারবেন।
সুতরাং এই কনস্টিটিউশনটা যদি থাকে এবং আপনি যদি সংস্কার পরিষদের মাধ্যমে পরিবর্তন করেন, তাহলে মুসা যেখানে শেষ করলো ঠিক ওইখানে আসি আমি, তাহলে ইট ক্যান বি চ্যালেঞ্জড। হতেই পারে, কারণ হলো আপনার এই কনস্টিটিউশন থাকলে তো এই ফরম্যাটের মধ্যে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। এই কনস্টিটিউশন ফেলে দিয়ে নতুন একটা করা না করার তর্কে আমি যাচ্ছি না, সে জায়গায় যাচ্ছি না, কিন্তু লিগাল যে ইস্যুসগুলো এগুলো অ্যাড্রেস করতে হবে আপনাকে, ইমান ঠিক করে একটা জায়গায় দাঁড়াইতে হবে। আমাদের কোয়েশ্চেন হয়ে গিয়েছে যে আমরা আসলে ইমান ঠিক করে একটা জায়গায় দাঁড়াইতে পারতেছি না। আমার মনে হচ্ছে যে একবার আমরা মনে করছি যে এটা সংস্কার করে যেটা হোক একটা করে ফেলবো, কখনো মনে করছি না নতুন একটা করতে হবে, সুতরাং পাওয়ার ডিরাইভ করতেছে পাবলিকের কাছ থেকে। তো আপনি পাবলিকের কাছ থেকে পাওয়ার ডিরাইভ করলে তো আপনার এই কনস্টিটিউশন নাই রে ভাই, যত করে বলেন না কেন। এই মানে এটা তো মানে কতগুলা লিগাল টার্ম আছে, আপনি এটা ইউজ করার সময় বুঝতে হবে যে কেন করতেছেন। তো এই পর্যন্তই থাক আর কি, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ধারণা যে আমাদের ইমান ঠিক করে আরো অনেক দূর যেতে হবে এবং অনেকখানি লড়াই বাকি আছে এখনো।